বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, প্রায় ১৩ উপজেলার ৮ লাখ মানুষ এখনো পানিবন্দী। এই বন্যার পানি নামতে আরো সময় নেবে আমরা যতটুকু জেনেছি। এই পরিস্থিতিতে আসলে পানিবন্দী মানুষকে সহযোগিতা করবার জন্য কর্তৃপক্ষের কোনো ধরনের সহযোগিতা দেখেছেন কিনা? দেখুন, সিলেটের ১৩ উপজেলায় বন্যায় আক্রান্ত এবং কিছু কিছু উপজেলার পানি বেশ ভালোই কমেছে, আবার কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে কুশিয়ারা নদীর তীরবর্তী বেশ কিছু উপজেলা আছে। এই উপজেলাগুলো মূলত হচ্ছে বন্যার পানিটা ধীরে ধীরে নামছে এবং এই বন্যার পানি উন্নতি হচ্ছে না এই উপজেলায়। এই উপজেলাগুলো হচ্ছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর। কিন্তু সুরমার যে তীরবর্তী যে উপজেলাগুলো আছে, সুরমা নদীর পানি কিন্তু বেশ কয়েকদিন ধরে ভালোই কমছে, কিন্তু কুশিয়ারার পানি বাড়ছে। সেক্ষেত্রে আসলে পানি নামার গতি ধীর থাকার কারণে সিলেটের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে, বন্যা দুর্গত মানুষ যারা আছেন তারা কিন্তু বেশ কষ্টে আছেন, বিপাকেই আছেন। ইতিমধ্যে কিন্তু বন্যার পানি কমতে শুরু করায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাসাবাড়িতে ফিরেছেন, কিন্তু বাসাবাড়িতে ফিরে তাদের বাড়িঘর, বিধ্বস্ত বাড়িঘর দেখে কিন্তু তারা নতুন করে বেশ দুশ্চিন্তায় আছেন। এই বাড়িঘর মেরামত করে আবার তারা যে নতুন জীবন শুরু করবেন সেটার সংগ্রামে তারা এখন নানা দুশ্চিন্তায় তাদের চিন্তা কাজ করছে। আর সিলেটে আপনি জানেন যে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী ছিলেন। বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু বন্যার যে ক্ষত সেটা কিন্তু মানুষ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ভাঙাচোরা রাস্তাঘাট বেশি উঠছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে ফসলি জমি প্রায় 17,500 ফসলি জমি নষ্ট হয়েছে, কৃষি সম্পদ অধিদপ্তর বলেছে। এতে করে কিন্তু আমাদের সিলেট অঞ্চলের প্রায় 150 কোটি টাকার মতো কৃষি খাতেই শুধু ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি, এখন পর্যন্ত কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা সম্ভব হচ্ছে না, কারণ জেলা প্রশাসন আসলে পুরোপুরি পানি নামার অপেক্ষায় আছে। পুরোপুরি পানি নামার পরে তারা কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবে। আমরা এবারে তাহলে মৌলভীবাজারে চলে যাচ্ছি, সহকর্মী রয়েছেন সেখানে তৌহিনুর রশিদ। তৌহিনুর, একটু জানতে চাই আপনার কাছে, মৌলভীবাজারে কি পরিস্থিতি? বন্যার পানি নিশ্চয়ই নামতে শুরু করেছে, কিন্তু ভোগান্তিটা কতটুকু মানুষের, কি ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন এবং সরকারি কি ধরনের সহযোগিতার কোনো ধরনের আশ্বাস তারা পাচ্ছেন কিনা বা আদতে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? দেখুন, আসলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যাবে না, কারণ গত দুদিনে কিন্তু মাত্র 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ কিন্তু পানি কমেছে। এখনো বাড়িঘরে কিন্তু পানি রয়েছে এবং বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3 উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ অবস্থা বিরাজ করছে এবং এখানে বানবাসী মানুষ যারা আছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই অঞ্চলের মানুষজন কিন্তু তারা যারা একদম বাড়িঘর তলিয়ে গেছে, পানি উঠে গেছে, যেখানে বসবাসের সুযোগ নেই, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আর যারা বাড়িঘরে পানি আছে কিন্তু তারা চৌকি পেতে কিংবা উঁচু জায়গায় বসবাস করছেন, বাড়িঘরে থাকছেন। তবে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আসলে এখানে যে দুর্ভোগের যে বিষয়টি, আসলে মানুষের এখন পানি কিন্তু কমছে একটু একটু করে, কিন্তু মানুষের এখন দুশ্চিন্তা এবং মানুষের চিন্তার ভাঁজ আমরা দেখেছি তাদের কপালে। কারণ তারা বলছিলেন যে তাদের ঘর বাড়ি একদম বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে তাদের যে এখন পানি কমছে, যার ফলে তারা এই যে ঘর বাড়ি এগুলো যে মেরামত করবেন কিংবা পুনর্বাসন করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ভাবনা চিন্তার মধ্যে আছেন। তো এই বিষয় নিয়ে আমি আজকে দুপুরেও জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যেহেতু বন্যা ধীরে ধীরে কমছে মৌলভীবাজারের, যার ফলে তারা বলছেন যে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তারা যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন।